নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও একে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় আছে রাধারানীর সঙ্গী প্রতীকটি মালার দাম নির্ধারিত করেছিল, এটা কত পয়সা? উত্তরটা হবে 4 পয়সা, অপশন ক। দিয়ে দেখো জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে, স্নিগ্ধ গন্ধ ঝরে, সঠিক উত্তর হবে অপশন ঘ, রূপসী চুলের বিন্যাস থেকে, অপশন ঘ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে, সঠিক উত্তর হবে গঙ্গাসাগরের, অপশন ক। 4 দেখো কে এইখানে ঘর বেঁধেছে নিবিড়, সঠিক উত্তরটি হবে অনুরাগে, অপশন খ। 5 দেখো মিসেস বুলের সম্পূর্ণ নাম, সঠিক উত্তরটি হবে অপশন ঘ, সারা বুল। পরবর্তী দেখো কি আছে 6 দাগের, আলাল এর ভাষার রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে অপশন গ, পেরিচাঁদ মিত্র। পরবর্তী দেখো 7 দাগের, আর্গাস ম্যাজিক দেখাতে শুরু করেন যে বয়স থেকে, সেটা হলো 19 বছর বয়স থেকে, অপশন ঘ। 8 দেখো লোকটি অত্যন্ত দাম্ভিক, রেখাঙ্কিত পদটি কি ধরনের পদ, সঠিক উত্তর হবে বিশেষণ পদ, অপশন ক। 9 দেখো টুপি শব্দটি কোন শ্রেণীর শব্দ, উত্তরটা হবে দেশি শব্দ, অপশন খ। পরবর্তী দেখো কি আছে 2 দাগের, কম বেশি 15টি শব্দ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় প্রকৃত সিংহী বলা হয়েছে মিস। পরবর্তী দেখো 2 দাগে, ছাদে এসে বসলো এক ঝাঁক পায়রা, রেখাঙ্কিত পদটি কি ধরনের বিশেষ্য তা নির্ণয় করো, উত্তরটা হবে সমষ্টিবাচক বিশেষ্য পদ। 3 দেখো শঙ্কর শব্দটির অর্থ কি, উত্তরটা হবে মিশ্র। পরবর্তী দেখো 4 দাগের, গড় বা হরতালি তকলি কোন প্রাদেশিক ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে আগত, উত্তরটা হবে গুজরাটি ভাষা। 5 দেখো যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্ট করা যায় না তাকে কি বলা হয়, উত্তরটা হবে অসমাপিকা ক্রিয়া। 6 জায়গায় দেখো যোগরূঢ় শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তুমি এখান থেকে লিখবে, দেখে নাও এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেওয়া আছে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 কি আছে, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আমি কে তিনি কি টের পান, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নটি, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো কি আছে 3-2, প্রশ্নটা একটু তোমরা দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা একটু দেখে নাও, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন হবে 4 দাগের, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 দাগের প্রশ্নটা একটু দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও প্রশ্নটি, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা একটু দেখে নাও, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4-2, রাধারানীর বিবাহ দিতে পারল না, রাধারানী পরিচয় দাও, কে কেন তার বিবাহ দিতে পারেনি, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে।
আমি আর প্রশ্নটা পড়লাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের 5-এর 1-এ সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। দেখে নাও প্রশ্নটি। সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীল পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। আচ্ছা, তারপরে বাকি অংশটুকু দেখো কি দেওয়া ছিল। দেওয়া ছিল বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না কেন। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 2, কিন্তু বিঘ্নও আছে বহু, কোন উদ্দেশ্যে এই কথা, কে এই কথা বলেছেন? বক্তা কোন বিঘ্ন আশঙ্কা করেছিলেন? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। দেখে নাও উত্তর, প্রশ্নের বাকি অংশটুকুর উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর 1-এ দেখো, আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো, যন্ত্রটির পরিচয় দাও, এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6-2, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি, আরো বিস্ময়কর, করভাস গল্প অনুসারে মন্তব্যটি যথার্থ নিরূপণ করো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভাবার্থ লেখো। দেখে নাও। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয় মডেল সেট সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও। এছাড়া আগের ভিডিওতে তোমাদের সাজেশন দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও। পরবর্তী 7-2 দেওয়া আছে, দেখে নাও। সারাংশ উত্তরটুকু তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।